নমস্কার, আমি কম্পাইবায়োলজি থেকে তোমাদের অমিত স্যার বলছি। আজকে আমরা শিখবো হচ্ছে ভাইটামিনস নিয়ে। তো ভাইটামিনস নিয়ে আমরা কিছু ক্লাস করব। তো দেখো, ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে ভাইটামিনস একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং জায়গা কোশ্চেন করা। অলদো দিস হ্যাভ নো এনার্জি ভ্যালু, এদের কিন্তু আমরা জানি কোনো এনার্জি ভ্যালু নেই, বাট দে আর ইম্পর্টেন্ট অ্যাক্সেসরি সাবস্টেন্সেস হুইচ কন্ট্রিবিউট টু দ্য মেইনটেনেন্স অফ হেলথ। আমাদের স্বাস্থ্যকে মেনটেন করার জন্য কিন্তু ভিটামিনের একটা অমূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফাঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম, এই বিজ্ঞানী ফাঙ্ক, তাহলে আমরা একটা জিনিস বলতে পারছি যে বিজ্ঞানী ফাঙ্ক সর্বপ্রথম কিন্তু এই টার্মটা উল্লেখ করেছিলেন। তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানী ফাঙ্ক কি করেছিল? ফার্স্ট ইউজ দ্য টার্ম ভিটামিন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা পরীক্ষায় আসে। ফার্স্ট ইউজ দ্য টার্ম ভাইটামিন। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো। এক মিনিট দেখো, ভিটামিনস আর কমপ্লেক্স অর্গানিক সাবস্টেন্সেস and are essential for growth। এগুলো কিন্তু এই ভাইটামিনস গুলো কিন্তু কোনো কিছু আমাদের এনার্জি ভ্যালু দেয় না, শুধুমাত্র আমাদের মেটাবলিজম, গ্রোথ এগুলোকে বাড়াতে সহায়তা করে এবং যাতে আমাদের ফুডটা পুরোপুরি ইউটিলাইজেশন হয়। দেখো, এই যে একটা কথা লেখা আছে ফুল ইউটিলাইজেশন অফ ফুড, সেটার জন্য কিন্তু ভাইটামিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং এটা দেখো সবথেকে ভালো, দেখো, এবং এই কোশ্চেনটা আছে, দেখো আমাদের যে ভিটামিন বি রয়েছে ইজ সিনথেসাইজড বাই ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন দা ইন্টেস্টাইন। আর ভিটামিন এ ডি ই কে আর হচ্ছে ফ্যাট সলিউবল, আর ভিটামিন বি এন্ড সি আর হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পেরে গেলাম যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি, দেখো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো দুটো জিনিস হয় তাহলে ভাইটামিনের ক্ষেত্রে। দেখো একটা হচ্ছে কি ওয়াটার সলিউবল, একটা হচ্ছে কি ওয়াটার সলিউবল, আর 2 নম্বর যেটা বলা আছে সেটা হচ্ছে ফ্যাট সলিউবল। তাহলে এই ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবলের মধ্যে কোনটা ওয়াটার সলিউবল আর কোনটা ফ্যাট সলিউবল সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এদের মধ্যে দেখতে পাচ্ছো যে ভিটামিন এ ডি ই কে, চলো দেখা যাক। তাহলে আমাদের যদি আমরা দেখে নিই, তাহলে ভিটামিন, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো ভিটামিন এ ডি আর ই কে হচ্ছে গিয়ে ফ্যাট সলিউবল। অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি এ ডি ই কে, এগুলা হচ্ছে ফ্যাট সলিউবল। কিন্তু তার ওয়াটার সলিউবল কি? ভিটামিন বি আর ভিটামিন সি। তো এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোন কোন ভিটামিন গুলো ওয়াটার সলিউবল আর কোনটা হচ্ছে গিয়ে ফ্যাট সলিউবল। তাহলে আমরা এবার নেক্সট দেখো, যে নেক্সট যদি আমরা যাই, নেক্সট কোশ্চেন, দেখো, দেখো pulses are rich source of minerals, but and they are also rich in vitamin B, and dried pulses do not contain vitamin C, but they are germinated. So যদি জার্মিনেটেড হয় পালস গুলো, তাহলে সেটা ভিটামিন সি তে সমৃদ্ধ। Significant amount of vitamin C is regulated. Egg is the rich source of all nutrients except vitamin C. তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে এগের মধ্যে সমস্ত কিছু নিউট্রিয়েন্টই রয়েছে। এগের মধ্যে আমরা যদি এগ ধরি, এগের মধ্যে সমস্ত কিছু নিউট্রিয়েন্টসই রয়েছে এক্সেপ্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ভাইটামিন সি। ভাইটামিন সি থাকে না এগসে। তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে জানতে পারলাম। নেক্সট দেখো, যেমন এবার দেখো যে ভিটামিন বি এন্ড সি আর নট ডেঞ্জারাস বিকজ দে আর ওয়াশড অ্যাওয়ে, বাট এক্সেস অফ ভিটামিন এ আর ডি যদি নিয়ে নিই তাহলে ইজ হার্মফুল এন্ড ইজ নোন অ্যাজ দ্য হাইপারভাইটামিনোসিস। এবং যাদের মধ্যে ইট ইজ ক্যারেক্টার বাই ট্রাইট্রেডনেস, ব্রিটলনেস, মানে আঙুল নখগুলো ভঙ্গুর হয়ে যাবে, ইলংগেটেড লিভারটা বেড়ে যাবে, ড্রাই এন্ড স্কেলি স্কিন হবে, লস অফ হেয়ার, লস অফ ক্যালসিয়াম ফ্রম দ্য বোনস। তাহলে যখন এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে তখন এটাকে আমরা টার্ম দিয়েছি হচ্ছে হাইপারভিটামিনোসিস। তখন এটা আমরা নাম কি দিয়েছি? হাইপারভিটামিনোসিস। তাহলে এটা আমরা টার্ম দিয়েছি হচ্ছে হাইপারভিটামিনোসিস। নেক্সট আমরা দেখবো, দেখো
নেক্সট আমরা দেখবো দেখো ভিটামিন এ। ভিটামিন এ সম্পর্কে আমরা একটু জানবো। ভিটামিন এ কি হচ্ছে দেখো, ভিটামিন এ কে যদি আমরা দেখি, ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল এবং নোন অ্যাজ দ্য অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন। এটাকে তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে দেখা হয়, সেটার নাম হচ্ছে কি অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন। এটাকে বলা হচ্ছে অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন আর এসেনশিয়াল ফর দ্য ফরমেশন অফ ভিজুয়াল রডস অ্যান্ড কোনস অফ দ্য রেটিনা অফ দ্য আই। দেখো এবং এটা আমরা দেখতে পাচ্ছি এর যে ভিটামিন, এটা দেখো ভিটামিন এর একটা থাকে প্রো ভিটামিন থাকে। তা ভিটামিন এ প্রো ভিটামিনটা আমাদের নামটা একটু জেনে নিতে হবে, সেটা হচ্ছে ক্যারোটিন। তাহলে এটা আমরা লিখে নিচ্ছি একটু, দেখো ক্যারোটিন, যদি আমরা দেখি ক্যারোটিন, ক্যারোটিন ইজ দ্য কি ইজ দ্য provitamin of vitamin A। তাহলে এটা আমরা জানতে পারলাম ক্যারোটিন। তাহলে ক্যারোটিন ইজ দ্য প্রোভিটামিন অফ ভিটামিন A। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে জানতে পারলাম। নেক্সট দেখো, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে জানবো, সোর্সেস কি। সোর্সেস দেখো অ্যানিমাল অয়েলস যেমন রয়েছে, লিভার অয়েলস অফ সার্টেন ফিশ, এগ ইয়ক্স, গ্রিন এন্ড ইয়েলো ভেজিটেবল কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এরপর আমরা যখন দেখব যে ডেফিসিয়েন্সি সিম্পটম কি, দেখো ভিটামিন এর মধ্যে একটা এটা ডেফিসিয়েন্সি সিম্পটম হয়, সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। তারপর জেরোথেলিমিয়া খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ নাইট ব্লাইন্ডনেস প্রায় সবাই জানে। এন্ড অ্যাবনর্মাল চেঞ্জেস ইন ভেরিয়াস এপিথেলিক্যাল মেমব্রেন অর্থাৎ আবরণী কলাতে অনেক ধরনের চেঞ্জ দেখা যায় এবং রিটার্ডেড গ্রোথ, মানে গ্রোথটা হ্যাম্পার হয়। ভিটামিন বি1 দেখো থায়ামিন বলা হয়, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থায়ামিন। ইজ দ্য ফার্স্ট ভিটামিন টু বি ডিসকভারড বাই আইজ্যাক ম্যান। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে এইটা হচ্ছে ফার্স্ট ভিটামিন যেটা আবিষ্কার করেছিল আইজ্যাক ম্যান। সোর্স হচ্ছে দেখো সিরিয়াল গ্রেনস, স্পেশালি দ্য আউটার সিড কোটস, মিটস, ইস্ট, গ্রিন ভেজিটেবলস, লিভার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ডেফিসিয়েন্সি সিম্পটম কি হয় দেখো, বেরি হয়। বেরি জিনিসটা এখন নার্ভ প্যারালাইসিস, উইকনেস, স্ট্যাগারিং গেট, নার্ভ পেন, পলিনিউরাইটিস, লস অফ অ্যাপিটাইট এন্ড ওয়েট ইত্যাদি। এরপর আমরা দেখে নেব হচ্ছে ভিটামিন বি2। ভিটামিন বি2 এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন বি6 হচ্ছে পাইরিডক্সিন এবং বি12 হচ্ছে সাইটামিন বা কোবালামিন। তো রাইবোফ্লাভিনের মধ্যে এটা হচ্ছে ফর দ্য নরমাল গ্রোথ এন্ড হেলদি কর্নিয়ার জন্য কিন্তু ভিটামিন বি2 একটা খুব গুরুত্বপূর্ণ। সোর্সেস কি দেখো, ভিটামিন অ্যাসোসিয়েটেড উইথ বি1 এন্ড আদার মেমব্রেনস অফ বি কমপ্লেক্স ফাউন্ড ইন মিল্ক প্রোডাক্টস, এগ, লিভার, ইস্ট, গ্রিন ভেজিটেবলস, এদের মধ্যে কিন্তু ভিটামিন বি2 প্রচুর পরিমাণে রয়েছে। এবং ভিটামিন বি2 যদি ডেফিসিয়েন্সি সিম্পটম দেখি, তাহলে দেখো দুটো খুব ভালো মানে খুব গুরুত্বপূর্ণ যে রোগগুলো হয় সেগুলো আমি যেগুলো বলছি, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হয় যে ভাইটামিন বি1 ডেফিসিয়েন্সি এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা খুব ছানি রোগ হয়, যেটা নাম হচ্ছে কি ক্যাটারাক্ট। এই ক্যাটারাক্ট রোগটা কিন্তু খুব হয় এবং এটা ভিটামিন বি1 এর প্রভাবে হয়। এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দেখো যেটাকে বলা হচ্ছে অ্যারিবোফ্ল্যাভিনোসিস, মানে ঘা হয়ে যায় একটা জিভের মতন একটা সামান্য ঘা হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে অ্যারিবোফ্ল্যাভিনোসিস। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে। আমরা এবার নেক্সট চলে যাই, ভিটামিন বি1 একটু পড়া হলো। নেক্সট আমরা যদি যাই দেখি, দেখো ভিটামিন এরপর আছে ভিটামিন বি6। ভিটামিন বি6 এর মধ্যে আমরা যেটা গুরুত্বপূর্ণ আসছে সেটা হচ্ছে পাইরিডক্সিন। হোয়াট ইজ এন পাইরিডক্সিন? Pyridoxine essential for protein metabolism and blood formation. A deficiency is rare because it is found in most of the food. কারণ ভিটামিন বি6 আমাদের বেশিরভাগ মোস্ট অফ দা ফুডে কিন্তু পাওয়া যায়। এবং সোর্সেস আমরা যদি দেখি, মিটস আছে, এগস আছে, নাটস আছে এন্ড সিরিয়ালস রয়েছে। ডেফিসিয়েন্সি সিম্পটম মধ্যে কি হচ্ছে, মাইল্ড এনিমিয়া, খুব গুরুত্বপূর্ণ। মাইল্ড এনিমিয়া, মৃদু অ্যানিমিয়া হয় এবং অ্যান্টিবডিজ, লিউকোসাইটস মানে শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেড়ে যাচ্ছে, অ্যান্টিবডিজ এবং লো রেজিস্ট্যান্স অফ ইনফেকশন, অর্থাৎ ইনফেকশন যদি একবার হয় তাহলে ইনফেকশনটা সারতে চায় না বা সারতে দেরি হয়। এরপর আমরা আসি ভিটামিন বি12, যেটাকে বলা হয় সাইটামিন বা কোবালামিন।
কোপালামিন দেখো ডেভেলপমেন্ট অফ রেড ব্লাড সেল, যেটা আরবিসি এর সোর্স হচ্ছে লিভার। যে কোনো আরবিসি ফাংশনে যদি সোর্স বলতে হয় তাহলে অবশ্যই লিভার। ডেফিসিয়েন্সি সিন অফ দ্য পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখতে পাচ্ছি দেখো, অ্যাকিউট ফর্ম অফ অ্যানিমিয়া। ভিটামিন বিপিপি বলা হচ্ছে দেখো, এটাকে নিয়াসিন বলা হচ্ছে। এবং ডেইলি ইনটেক হচ্ছে 17 এমজি, এটা খুব গুরুত্বপূর্ণ, যে হাই হেলদি ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এবং এসেনশিয়াল ডেইলি ইনটেক হচ্ছে 17 এমজি। সোর্স ইজ আ পার্ট অফ বি কমপ্লেক্স। এবং ভিটামিন বি12 বা নিয়াসিন যদি না থাকে, যেটাকে বলা হচ্ছে ভিটামিন বি5 বা নিয়াসিন বা প্রেগ্রা, তাহলে পেলিগ্রা রোগ হয় এবং ডায়রিয়া রোগ হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো ভিটামিন বি সি সম্পর্কে, যেটাকে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড, এবং খুব গুরুত্বপূর্ণ। ফ্রেশ পটেটো কন্টেন্স ভিটামিন সি, provides a collagen which binds all the cell together and helps in keep the skin elastic and supple. তাহলে দেখো ভিটামিন সি আমাদের কোলাজেন গঠন করতে সহায়তা করে, এবং আমাদের যে স্কিন রয়েছে সেটাকে আরো বেশি কি করছে না, ইলাস্টিক একটা শেপ দিতে, সেটা কিন্তু ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই পরীক্ষা খুব আসে যে ভিটামিন সি রিচ সোর্স কোনটা, এটা পরীক্ষায় আসে। ভিটামিন সি যদি আমরা রিচ সোর্স দেখি তাহলে আমরা জানতে পারবো কি, দেখো ভিটামিন সি, ভিটামিন সি ফার্স্টে বিজ্ঞানসম্মত নাম, ভিটামিন সি বিজ্ঞানসম্মত আমরা সবাই জানি, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, সেটাকে আমরা বলছি অ্যাসকর্বিক অ্যাসিড। এবং এই অ্যাসকর্বিক অ্যাসিডের বিজ্ঞানসম্মত নাম, বিজ্ঞানসম্মত নাম আমরা অনেক কিছুই জানি, কিন্তু তার আগে আমরা জানতাম যে কোথায় রয়েছে। পটেটো রয়েছে, বিভিন্ন ধরনের লেমন জাতীয় ফুডে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে। এবং এটা আমরা যদি দেখি যে ডেইলি ইনটেক কিন্তু 30 to 50 এমজি। সোর্সেস কি রাখো, সিট্রাস ফ্রুটস, যেটা আমি বললাম লেমনস, অরেঞ্জেস, গুজবেরি, ক্যাবেজ, লিফ ভেজিটেবলস, এন্ড মিল্ক ইজ ডেফিসিয়েন্ট। কিন্তু একমাত্র মিল্কে বলা হয় একটা ব্যালেন্সড ডায়েট, কিন্তু মিল্কের মধ্যে একমাত্র ভিটামিন সি এর একটু ডেফিসিয়েন্সি রয়েছে। ডেফিসিয়েন্সি সিম্পটমের মধ্যে দেখো স্কারভি রয়েছে, যেটাকে বলে স্পঞ্জিগাম, এবং রিটার্ডেড গ্রোথ, অর্থাৎ আমাদের গ্রোথটা হ্যাম্পার হয়। এরপর দেখো আমরা আসছি ভিটামিন ডি। ভিটামিন ডি কে বিজ্ঞানসম্মত নাম দেখো আমরা বলছি ক্যালসিফেরল, এসেনশিয়াল ফর অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট ইন দা বডি। এবং এটার নাম হচ্ছে ক্যালসিফেরলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এরগোস্টার্ট। তাহলে এটা আমরা জেনে নিই ভিটামিন ডি সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ তথ্য বলতে এই যে ভিটামিন, যে আমরা জানি ভিটামিন ডি, ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি বিজ্ঞানসম্মত নাম কি, সায়েন্টিফিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, ক্যালসিফেরল বানানটা দেখে নাও, হ্যাঁ এখানে PHEROL দিয়ে আছে, ওকে, ক্যালসিফেরল। আর এটার জন্য আমরা দেখতে পাচ্ছি দেখো ভিটামিন ডি, যেটাকে এরগোস্টার্ট, অর্থাৎ এরগোস্টার্ট হচ্ছে প্রো ভিটামিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এরগোস্টার্ট, এরগোস্টার্টটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রোভাইটামিন। প্রোভাইটামিন অফ কিসের না, প্রোভাইটামিন অফ ভিটামিন ডি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু স্টার দেওয়া থাকলে যে কোনো পরীক্ষায় আসতে পারে। তো এই জিনিসগুলো একটু যদি আমরা ভিটামিনটা আমরা লক্ষ্য করবো, তখন এই কোশ্চেন্স গুলো আমরা একটু চট করে দেখে নেব। নেক্সট দেখো আমরা কি দেখছি, দেখো সোর্সেস দেখে নাও, ভিটামিন ডি অ্যানিমাল অয়েলস, বাটার, মিল্ক, ফিশ লিভার, সোলার, ভায়োলেট রেজ। ডেফিসিয়েন্সি সিম্পটমের মধ্যে দেখো ডিজেনারেটেড ক্যালসিয়াম মেটাবলিজম, আমাদের যে ক্যালসিয়াম মেটাবলিজম সেটা কিন্তু কমে যায়। এর ফলে যা হয় অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে যায়, হাড়গুলো দুর্বল হয়ে পড়ে। এবং চিলড্রেনদের ক্ষেত্রে যেটা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসে, সেটা হচ্ছে রিকেটস রোগ হয়। এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে অস্টিওম্যালেসিয়া এবং স্লো গ্রোথ। আর ভিটামিন ই যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই সবথেকে তোমরা এটা মনে রাখবে যে বন্ধাত্ম অর্থাৎ অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। এটা তোমরা একটু নোট ডাউন করে নাও যে ভিটামিন ই যখনই আসবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। অর্থাৎ কি হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। অর্থাৎ অ্যান্টি স্টেরিলিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহায়তা, অর্থাৎ বন্ধাত্ম প্রতিরোধে সহায়তা করে। ভালো করে লিখে দিলাম, এটা হচ্ছে বন্ধাত্ম প্রতিরোধে, হ্যাঁ বন্ধাত্ম প্রতিরোধে কিন্তু এটা সহায়তা করে। নেক্সট দেখো এই জিনিসটা আমরা একটু জেনে নিলাম, এটা পরীক্ষায় আসে। নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি, দেখো ডেফিসিয়েন্সি সিম্পটমের মধ্যে কি হচ্ছে, দেখো স্টেরিলিটি তো অবশ্যই হচ্ছে। সোর্সেস দেখো, সোর্স কোথায় পাবো ভিটামিন ই, আনপলিশড গ্রেন, অ্যানিমাল এন্ড ভেজিটেবল অয়েল, হুইটের মধ্যে অনেক ভিটামিন ই রয়েছে। ডেফিসিয়েন্সি সিম্পটমের মধ্যে দেখো স্টেরিলিটি ইন র‍্যাটস, নট ইন ম্যান, মানুষের ক্ষেত্রে নয়, বাট ইন কেস অফ র‍্যাটস। মাসকুলার প্যারালাইসিস, ভিটামিন কে দেখো, ভিটামিন কে অকার্স ইন টু ফর্ম, একটা K1 আর একটা K2। আর যেটা হচ্ছে দেখো K1 টা হচ্ছে ফর প্ল্যান্টের জন্য, আর K2 টা হচ্ছে ফিশ মিলের জন্য। ভিটামিন হ্যাজ এ রোল ইন ফটোসিনথেসিস,
ভিটামিন কে আর কোয়াগুলেশন অর্থাৎ রক্ত তঞ্চন করতে, রক্ত জমাট বাঁধতে মানুষের ক্ষেত্রে সেখানে কিন্তু ভিটামিন কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা দেখি যে রিলিজ অফ প্রোথ্রম্বিন ইনটু দ্য ব্লাড, যেটা হচ্ছে তঞ্চন, ব্লাড ক্লটিং এ সহায়তা করে, সেটা ভিটামিন কে তৈরি করতে খুব ভিটামিন কে এটা তৈরি করতে খুব সহায়তা করে। এবং ভিটামিন কে স্ট্যান্ড ফর কোয়াগুলেশন, অর্থাৎ কোয়াগুলেশন যেটা হচ্ছে প্রোথ্রম্বিন, এই যে যেটা বললাম, ইট ক্যান বি অ্যাবজর্বড ইন বডি অনলি ইন প্রেজেন্স অফ বাইল এন্ড পিত্তের প্রেজেন্সে কিন্তু এটা অ্যাবজর্ব হয় এবং ইট ক্যান বি সিনথেসাইজড ইন দ্য ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া। সোর্সেস দেখো, সোর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে লিফি ভেজিটেবলস, লিফি ভেজিটেবল রয়েছে, ডেফিসিয়েন্সি সিনড্রোম, সিনড্রোম হচ্ছে ইম্পরট্যান্ট কোয়াগুলেশন অফ ব্লাড, স্লো গ্রোথ ইত্যাদির মধ্যে রয়েছে। আরেকটা যেটা দেখো ল্যাথরিজম, যেটা হচ্ছে এটা একটা খুব ওয়াটার সলিউবল নিউট্রিশন যদি মানে যদি কম দেখা যায় তাহলে কিন্তু এই রোগটা হয়, যেটা হচ্ছে কনজিউমড উইথ কেসরি ডালের সঙ্গে খায়। কমন সিমটমস আর লেশনস, ক্ষত হয় দ্য লোয়ার স্পাইনাল সেগমেন্ট ফলোড বাই প্যারালাইসিস অফ লেগস। তাহলে এই জিনিসগুলো আমরা শর্টে আমরা একটা ভিটামিন সম্পর্কে একটা আইডিয়া করে নিলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। একটা ছোট্ট ক্লাস, 10-20 মিনিটের ক্লাস, কিন্তু আশা করি তোমাদের পরীক্ষার এটা খুব হেল্পফুল হবে। ধন্যবাদ।